যে চাকরি পায় না আমার পর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু। তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। কিছু একটা বলে ফেলেছিলাম, সেই সোর্সেই ও ওই কথাটা বলেছিল, চাকরির কথাটা। ঠিক আছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। বিচার করবে ঘুষ দিয়ে চাকরি, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। এখন সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস নিয়ে পুরো কন্ট্রোভার্সি চলছে, সেটা হচ্ছে রন এবং তার দিদি লিপিকা, তারা দুজনের কিন্তু একটা ঝামেলা হয়েছে। তো এটা কি জন্য হয়েছে এটা হয়তো তোমরা অনেকেই জানো না। রনদার ওই ভিডিওটা দেখার পর যে আমাকে মারছে, এরা প্রতিনিয়ত মারে, এর মধ্যে দেখতে পাচ্ছ ঠিক এই ভিডিওটাই সে আপলোড করেছে তার ফেসবুক পেজে, এবং সেইটা দেখার পর ওটা ইতিমধ্যে ভিউজ হয়ে গেছে, কিন্তু 1 করোড়েরও বেশি মানুষ ওই ভিডিওটা দেখেছে। আর ওই ভিডিওটাতে কিন্তু অনেকে গালাগালি করেছে তার দিদিকে। আসলে কি তার দিদি তার সাথে এরকম ব্যবহার করেছে? তাছাড়া কিন্তু অনেকেই বলছে রনদার দিদি অর্থাৎ এই লিপিকার জন্যই নাকি প্রীতি তাদের বাড়ি আসছে না। সত্যি কি সেটাই? সমস্ত কিছু জানিয়ে দেবো। দেখো, রনদার ওই ভিডিওটা দেখার পর কিন্তু অনেকে বাজে বাজে মন্তব্য করেছে তার দিদিকে, কিন্তু অবশেষে তার দিদিও আজকে দুটো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি দোষটা কি। আর এই যে বলতেছিল না যে তোর বর চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এটা কি জন্য কথাটা উঠেছে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি দোষটা কার, রনদার দোষ নাকি তার দিদির দোষ, আর কি জন্য এই ঝামেলাটা হয়েছে সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি। এখানে বলতে দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে কিন্তু রনদার এইখানে একটা দাগ রয়েছে, সেটাতে অনেকে বলছে যে মারামারি হয়েছে। অ্যাকচুয়ালি তার দিদির হাতের নখের ওইটা দাগ বটে লেগে গেছে সেই সময়। তো যাই হোক, কী জন্য তাকে পিছন দিক থেকে, ওই যে এই ভিডিওটা দেখো, এই যে ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ যে লিপিকে আসছে তাকে মারতে, এটা কিন্তু নয়, এসেছিল তার কাছে ফোনটা ছাড়িয়ে নেওয়ার জন্য। কারণ এই যে ভিডিওগুলো যদি বানায় তাহলে সেটা যদি আপলোড হয়ে যায় তাহলে তাদের ভিডিও দেখছে না করোড় মানুষ দেখছে, আর তার হলে তাকেও তো সকলে ভুল বুঝে, তাই না? আর অ্যাকচুয়ালি সে তো টোটালটা দেখাচ্ছে না, একটা ছোট্ট মোটামুটি কত 48 সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে অনেকেই কিন্তু বিচার করে দিচ্ছে যে তার দিদি খারাপ, তার দিদি এরকম, তার দিদি ওরকম। হ্যাঁ মানছি তাদের ওই ঝামেলাটা হয়েছে, তা বলে কি কখনো একটা ঝামেলাতে একজনের দোষ থাকে? নিশ্চয়ই দুজনেরই থাকে। তো সেই জন্য কিন্তু লিপিকাও চুপ নেই, লিপিকাও কিন্তু আরও দুটো ভিডিও আপলোড করছে ফেসবুকে। কারণ আমি দেখলাম যে ওই যে তোমরা অনেকেই বলছে যে বটি ধরার ব্যাপারটা, অ্যাকচুয়ালি কি যে কারণে সে বটি ধরেছিল সমস্ত কিছুই জানিয়ে দেবো। তাছাড়া কিন্তু রনদার ওই ভিডিওটা দেখার পর তার দিদি লিপিকাকেও কিন্তু তোমরা অনেক বাজে বাজে কথা বলছো। একজন যেমন কমেন্টস করে জানিয়েছে, প্রীতি এমনি চলে যায়নি, অসভ্য ননদ ভাইয়ের সংসারটা নষ্ট করছে, দেখে মনে হয় ভীষণ চালাক, প্রীতির ঘরে কি করছে দরজার মহিলা। দেখো, এরকম অনেকেই গালাগালি করছে, কারণ ওই যে তাদের ঝামেলাটা হয়েছে কিন্তু রনদার বাড়িতে, অর্থাৎ রনদার বেডরুমে, অর্থাৎ রন প্রীতির বেডরুমেই তাদের সাথে ঝামেলাটা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ঝামেলা। দেখো, ভাই বোনের মধ্যে কিন্তু ঝামেলা হয়েই, কিন্তু এই কারণটা কি জন্য হয়েছে জানেন? চলো তোমাদেরকে জানিয়ে দিই। আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, এসব অশান্তি এই মহিলাটি ডেকে এনেছে, অর্থাৎ তার দিদি। কারণ রন এবং প্রীতির মধ্যে 1 মাস আগে একটা ঝামেলা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। দেখো, সম্পর্কে থাকতে গেলে অবশ্যই ভুল বোঝাবুঝি হই, আর এটা নিয়ে কিন্তু তার দিদি দুটো ভিডিও বানিয়েছিল। মূল কথা হচ্ছে এটা, ঘরের মানুষ কেন তাদেরকে নিয়ে এরকম ভিডিও বানাবে, এটাই কিন্তু রনদা রেগে গিয়েছিল। তাই তো এই ভিডিওতে একজন কমেন্টস করে জানিয়েছে এইসব অশান্তি হচ্ছে এই মহিলাটি ডেকে এনেছে, তো তার দিদি। রন প্রীতির কি হয়েছিল এটা নিয়ে ভিডিও করেছিল, ঠিক এই যে বিষয়টা নিয়ে সে ভিডিও বানিয়েছিল, সেজন্য কিন্তু আজকে রনদা তার দিদির উপর রেগে গেছে। ওদেরটা ওরা মিটমাট করে নেবে। হ্যাঁ, রন এবং প্রীতির ঝামেলা তারা তো মিটমাট করে নেবে, এটা নিয়ে কিন্তু তার পাশের মানুষ, সেই জন্য কিন্তু সিকিমে গিয়ে একটা ভিডিও শেয়ার করেছে হ্যাপি নিউ ইয়ারের দিন, 1 জানুয়ারি। সে বলেছিল যে এই আমি নতুন বছরে পাশের মানুষগুলোকে চিনতে পেরেছি। যাই হোক, তো বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কার উদ্দেশ্যে ওই কথাটা বলেছিল, তার দিদির উদ্দেশ্যেই। আর বলছে যে অশান্তি বাড়ালো কেন, অ্যাকচুয়ালি রন এবং প্রীতির এই ঝামেলাটা নিয়ে সে দুটো ভিডিও বানিয়েছিল, এবং সেটাই কিন্তু তার আপত্তি, অর্থাৎ রনদার আপত্তি। এত বড় কমেন্টসটার মধ্যে ওটাই বোঝাতে চাইছে
তো তার দিদি এই সময়ে তাদের নিয়ে এই ভিডিওগুলো বানাটা ঠিক হয়নি। এটা বলবো, দেখো পাশের মানুষের অবশ্যই সে কিন্তু ভিউজটার দিকেই গেছে যে এই সময়ে তাদের নিয়ে ভিডিও বানালে ভিউজ হবে, কিন্তু যে পাশের মানুষ অর্থাৎ নিজের ভাইয়ের বিষয়ে এরকম ভিডিও বানাটা কিন্তু আমার মনে হয় না যে ঠিক কাজ করেছে। অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে যে ঘুষের চাকরির কথাটা এখন উঠেছে কেন, নিশ্চয়ই এটার আগে পিছে কোনো কারণ আছে। তো তোমাদের সব ঘটনা একদম ক্লিয়ার করে বললে ভালো হয়। তো চলো তোমাদেরকে একটু জানিয়ে দিই এই ঘুষের ব্যাপারটা কিভাবে এসেছে। এটা কিন্তু জানিয়ে দিল আজকে তার দিদি, একটু তোমরা দেখো। দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। রন এবং প্রীতিকে বলেছে তার দিদি যে তোদের মতো তো আমার বর কোমর দলিয়ে ইনকাম করে না, এরকম একটা কথা বলেছে। সেই সময় বলছে যে তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে বল এই কথাটা বল। হ্যাঁ, রনদার ওই ভিডিওতে আমরা সেটাই দেখতে পাই। বল, তখন সে কোন মাইন্ডে ছিল তার দিদি বলে দিয়েছে এবং তারপরে সে ছবি এড করে দেখিয়ে দিচ্ছে যে দেখ বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। তবে রনদার আমার বলবো যে এরকম একটা তাদের ফ্যামিলির সমস্যাটা নিয়ে ভিডিও বানাটা আমার মনে হয় না যে ঠিক কাজ। হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছে অবশ্যই, কিন্তু ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, কিন্তু বলছে সত্যিটা জানিয়ে দেওয়া দরকার, এরকম ভাবে সে শেয়ার করছে। কিন্তু অনেকবার তার দিদিও চেষ্টা করেছে যে এটা তুমি প্র্যাঙ্ক বলে চালিয়ে দাও বা আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল এইসব বলে একটা ম্যানেজ করে দাও, কারণ 1 করোড় মানুষ কিন্তু তাকে বাজে কথা বলছে, তার দিদিকে তার বিষয়ে অনেকে বাজে মন্তব্য করছে। তাই তো আজকে বাধ্য হয়ে তার দিদি আজকে 2টো ভিডিও আপলোড করেছে ফেসবুকে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো, তাহলে সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মানছি তাদের মধ্যে হয়তো ভুল হয়েছে, তার দিদিরও ভুল হয়েছে সেই সময়ে রন এবং প্রীতি নিয়ে ভিডিও বানাটা। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এই যে তোমাদের ভাই বোনের মধ্যে আর বলছে না যে তাকে মেরেছে, তো তার দিদির কথাগুলো যদি শোনা হচ্ছে তাহলে বলছে আমাকে চুলজোটে ধরেছিল এবং আমাকেও মেরেছে, হাতের মধ্যে কামড়ে দিয়েছে, সেগুলোও দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো ওই অ্যাকচুয়ালি একজনের ভিডিও দেখে কখনো কিন্তু এরকম মন্তব্য করাটা ঠিক না। হ্যাঁ, ওই ভিডিওটা প্রথমে আপলোড করেছি কিন্তু রন, সেই জন্য কি করছে বংরনের ওই ভিডিওটা দেখার পর কিন্তু তার দিদিকে অনেকে বাজে কথা বলছে। অ্যাকচুয়ালি ওই 48 সেকেন্ডের ভিডিওটা দেখার পর কিন্তু অনেকেই তার দিদিকে বাজে কথা বলছে, কিন্তু পুরো ব্যাপারটা তোমরা তার দিদির ভিডিওগুলো দেখলেই বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি কি হয়েছিল। হ্যাঁ, তাদের একটু হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, মারধরও হয়েছে, ঠিক আছে। দেখো, তবে কিন্তু মানুষ মাত্রই ভুল হয়। আর ফেসবুকে আমি দেখলাম যে প্রীতি এই যে একটা স্ক্রিনশট দিয়েছে স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে যে আমি রন্দাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি জিওগ্রামে। তারপর শুনলাম যে দীপিকা দি নাকি রন্দাকে মেরেছে এবং রন্দাকে বটি নিয়ে কোপাতে এসেছিল। আমাদের পিছনে বাড়ির এক কাকিকে বাঁচাতে গিয়ে সেই কাকির গায়ে কোপটা পড়ে, কাকির কপালে সেলাইও পড়ে। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে যে এই যে কমেন্টসগুলো তারা মানে স্ট্যাটাস দিচ্ছে তা। তো বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো রন্দা এবং তার দিদি লিপিকার কি বিষয়ে ঝামেলা হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমাদের কার দোষ বেশি রয়েছে বলে মনে হচ্ছে, রন্দা নাকি তার দিদির, অবশ্যই কিন্তু সেটাও কমেন্টস করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।